আশাপূর্ণা দেবীর গল্প অগ্রগতি। আমাদের সাহিত্য সাপ্তাহিক হোমানল থেকে একটা প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন হয়েছে। ফলাফল ঘোষণা হবে পুজো সংখ্যায়। পুরস্কারের অঙ্কটা নেহাত ফেলনা নয়। মনটা নিষ্পিস করল। কে না কে হয়তো ফার্স্ট প্রাইজটা লুটে নেবে বনগাঁয়ের শেয়াল রাজা হয়ে। অথচ ভালো লিখিয়ে এরা এ প্রতিযোগিতা গ্রাহ্য করবে না। ছুটে গেলাম আমাদের তারকদার কাছে। প্রবন্ধে তারকদার হাত অসাধারণ। অতএব তিনি কলমে হাত ছোঁয়ালে ফার্স্ট প্রাইজটা সম্বন্ধে নির্ঘাত নিশ্চিন্ত। যদিও পত্রিকার পদস্থ লোকের পক্ষে জেনে বুঝে বিশেষ কাউকে প্রতিযোগিতায় নামতে প্ররোচনা দেওয়া বেআইনি, কিন্তু ভাঙবার জন্যই তো আইন। তাই একেবারে চেপে ধরলাম তারকদাকে। দাদা, আপনি থাকতে আর কেউ কেন ফার্স্ট প্রাইজটা লটকে নেয়? তারকদা বললেন, দূর, এ বয়সে আবার কম্পিটিশনে নামা। ওজস্বিনী ভাষায় বোঝাই আমি। দাদা, আপনারা ক্ষমতাবানেরা এই সব ব্যাপারে নাক তুলবেন, আর যত বাজে মার্কারা এসে ভিড় করে শেয়াল রাজা হয়ে নিয়ে নেবে। প্রাইজটা নয় আপনাদের কাছে তুচ্ছ, কিন্তু দেশের প্রেস্টিজটাকে তো তুচ্ছ করতে পারেন না। আজে বাজেরা প্রাইজ পেলে বাংলা সাহিত্যের মর্যাদা ক্ষুণ্ণ হয় কি না? ধরুন, অন্য ভাষাভাষীরা যদি বাংলা থেকে কিছু অনুবাদ করতে চায়, ওইসব প্রাইজ পাওয়া সাহিত্যগুলোই তো আগে টানবে। তারকদা হঠাৎ বলে ওঠেন, ক্ষমা দে সাধু, ক্ষমা দে। তুই শুদ্ধ আর দেশের মান মর্যাদা নিয়ে মাথা ঘামাস নে। ও হো হো হো, বলাটা বুঝি অন্যায় হয়ে গেল। তুই যে আবার এখন একটি সাংবাদিকের পোস্ট পেয়েছিস। দেশের সব কিছু নিয়েই মাথা ঘামানো তোর তো ডিউটির অঙ্গ। রাজসভা থেকে শোকসভা পর্যন্ত সর্বত্র তোর কর্মক্ষেত্র। কিন্তু সে কথা যাক, বলছি, বুড়ো বয়সে আর ছুঁচো মারি কেন? আমি সবিনয়ে বলি, দাদা, একেবারে ছুঁচো নয়। ফার্স্ট প্রাইজ 1000 টাকা। তারকদা এবার যেন একটু নড়ে চড়ে বসেন। বসে বলেন, তাই নাকি? তা প্রবন্ধর বিষয়বস্তুটা কি? বিষয়বস্তু খুবই সোজা। আমি সোৎসাহে বলি, স্বাধীনতা ও দেশের অগ্রগতি। মানে হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকীর ফলাফল ধরেই কিছু লেখা আর কি। তারকদা ইতিমধ্যেই আবার শুয়ে পড়ে একটা বড় সড়ো হাই তুলে বলেন, হরিবল, দেশের অগ্রগতি ও নিয়ে আর লিখব কি? লেখবার আছেই বাকি। আমি ওর হাই তোলা দেখে দমে যাই। তাড়াতাড়ি বলি, লেখবার কিছু থাকলেই তবে লিখবেন, নচেত নয়। এইটাই কি একটা কথা হলো দাদা? লেখবার থাকলে তবে লিখব, সে অভাগা হচ্ছি আমরা। কিছু না থাকলেও অনেক কিছু সৃষ্টি করে ফেলার ক্ষমতা এক ছিল আমাদের প্রতিবেশীর, আর আছে আপনাদের লেখকদের। না না, আপনি আর অমত করবেন না। তারকদা আর একবার হাই তুলে বললেন, ও, ফার্স্ট প্রাইজ কত বললি যেন? 1000। আচ্ছা, দেখি। আমি সাগ্রহে বলি, দেখি নয়, নিশ্চয়। কিন্তু মনে রাখবেন, সাবমিট করবার লাস্ট ডেট হচ্ছে 27 আগস্ট। মনে রাখবেন অবশ্যই করে। আচ্ছা। তারপর কাটছে দিন। আমি আছি আমার কাজে, তারকদা আছেন তারকদার কাজে, এই জানি। কিন্তু কোথায় কাজ? তারকদার কাজের কোনো নিদর্শন পাই না। এদিকে মেঘে মেঘে বেলা গেল, আজ কাল করে মাস যেতে বসল, তারকদার পাত্তা নেই। অবশেষে 25 তারিখ যেতে বসেছে দেখে অধৈর্য হয়ে তাগাদা পাঠাই। ছোকরা ঘুরে এসে বলে, তারকবাবু বললেন প্রবন্ধ নির্মাণ হচ্ছে। প্রবন্ধ নির্মাণ মানে বুঝে উঠতে পারি না। শেষ পর্যন্ত ঠিক করি, ওটা বোধহয় ভাষার আধুনিকতা। ভাষাও তো পুরনো স্টাইল ছেড়ে নতুন স্টাইল ধরে। রচনা কথাটা বোধ করি সেকেলে হয়ে গেছে। যাক, তা তো হলো। কিন্তু এখনো হচ্ছে। সামান্য একটা প্রবন্ধ নিয়ে এত দেরি করে ফেললেন তারকদা। অবশেষে 26-এর রাত্রে নিজেই ছুটলাম। হন্তদন্ত হয়ে গিয়ে বললাম, তারকদা করলেন কি? আমাকে যে ডোবালেন। কত আশা করে আছি। তারকদা হাই তুলে বলেন, হয়েছেটা কি? হয়েছেটা কি? অদ্যই শেষ রজনী যে, ভুলে গেলেন? ভুলব কি বল? তারকদা ধীরে সুস্থে এক টিপ নস্যি নিয়ে বললেন, এই যাচ্ছিলাম তোর কাছে, এসে পড়েছিস, ভালোই হলো, নিয়ে যা। কথা বলতে বলতে তারকদা ওর টেবিলের ড্রয়ার খুলে পেপার ক্লিপে আটকানো 2-3 গোছা খবরের কাগজের টুকরো কাটিং বার করে আমার দিকে বাড়িয়ে ধরে বললেন,
মাল মশলাগুলো তো হাতের কাছে ছিল না, একটু দেরি হয়ে গেল। যাক, তোর তারিখ তো আর পার হয়ে যায়নি। হতভম্ব হয়ে বলি, কিন্তু এসব কি? প্রবন্ধ কই? ওই তো, ওই তো তোদের কম্পিটিশনের প্রবন্ধ, নিয়ে জমা করে দে গে। আমার হাঁ তবু বুঝতে চায় না, তাই ফের একই কথার পুনরাবৃত্তি করি। কি জমা দেব? এগুলো কি হবে? হোপলেস। তারকদা হতাশ ভাবে বললেন, শুনেছি নাকি 12টা গরু মরে একটা সাহিত্যিক হয়, কিন্তু কটা গবেট মরে একটা সাংবাদিক হয় রে? খুলে দেখবি তো। তা নয়, হাতে করেই হাঁপাচ্ছে। এ দিয়ে কি হবে? এর মানে কি হলো? তোদের সাবজেক্ট তো ছিল স্বাধীনতা ও দেশের অগ্রগতি, তাই না? পঞ্চবার্ষিকীর উপর নির্ভর করে একটু তুলনা টুলনা দিয়ে লিখতে হবে, তাও বলেছিলি কিনা? তবে আমি আর ধানাই পানাই কতকগুলো বাগাড়ম্বর না করে অগ্রগতির একখানি ফটো তুলে ধরে দিয়েছি। অবশ্যই ফটোটা শুধু কলকাতা থেকেই নেওয়া। দেশ বলতে তো আর একটু আধটু নয়। অতটা বিস্তারিত লিখতে গেলে মজুরি পোষাতো না। অবশ্য খুব ফাঁকিও দিইনি। বলতে গেলে কলকাতায় তো হলো গিয়ে সারা ভারতবর্ষের প্রতীক। তাই ক্যামেরা ধরে শটটা এখান থেকেই নিয়ে নিলাম। আর একবার নস্যির কৌটা খোলেন তারকদা। আমি তবুও কাতর কণ্ঠে বলতে বাধ্য হই, সবই তো বুঝলাম দাদা, কিন্তু রহস্য যে এখনো অন্ধকারাবৃত্ত। আপনি কিছু গুলিয়ে ফেলেননি তো? বলছেন প্রবন্ধ, অথচ আমি দেখছি হারানো প্রাপ্তি নিরুদ্দেশ। বাড়ি ভাড়া ও জমি বিক্রয়, পাত্রপাত্রী, কর্মখালি। তারকদা এবার চটেন, বলেন, সাধে আর বলেছি গবেটের নির্যাস। ওই হারানো প্রাপ্তি বাড়ি ও জমি পরপর পড়ে যা বাবা। দেখ কি বুঝিস, বর্ষানুক্রমিক করে সাজিয়ে তো রেখেছি। অগত্যা তারকদার চৌকির উপরেই বসে পড়ে সেই হলদে হয়ে যাওয়া পুরনো কাগজের কাটিংগুলো পড়তে বসি। রুদ্ধ নিঃশ্বাসেই পড়ে ফেলি। পড়তে পড়তে খুব সম্ভব আমার মুখ জ্ঞানালোক উদ্ভাসিত হয়ে ওঠে, কিন্তু পড়ার শেষে নিঃশ্বাস ফেলে বলি, কিন্তু তারকদা, এ কি কেউ বুঝবে না? মনে তো হচ্ছে না। অন্তত আমাদের প্রতিযোগিতার বিচারকেরা বুঝবেন না নিশ্চিত। এ জগতে কেউ তত্ত্ব চায় না তারকদা, চায় তথ্য। দেশে এই কবছরে কটা কলকারখানা হয়েছে, কটা। ক্ষমা দে রাধু, ক্ষমা দে। আমার আর ফার্স্ট প্রাইজে কাজ নেই। ক্ষমতাবানেরা কেন এইসব ধাস্টামো দেখে নাক তোলে বুঝতে পারছিস? থাক বাবা, আমায় ছাড়। তোর ওই কলকারখানার গল্প লেখবার উৎসাহ আমার নেই। যাদের উৎসাহ আছে তারাই লিখুক। মুখটা প্যাঁচার মতো করে চলে যাচ্ছিস? চা খেয়ে যা। চা খেয়ে যেতেই হলো। তবে সেই কাটিংগুলো পকেটে করে নিয়ে আসতে ভুলিনি। বাড়ি এসে গুছিয়ে বসে পরপর সাজিয়ে রেখে দেখছি একটু কিছু খাড়া করা যায় কিনা। সহজে আশা ছাড়ব না। সাজিয়ে তো এই দাঁড়াচ্ছে। আপনারা কি বলেন, দাখিল করে দেব নাকি? 27 তারিখটা তো শেষ হয়ে যায়নি এখনো। 1957 জুন, রবিবার। হারানো একটি মূল্যবান দলিল সহ ব্যাগ শিয়ালদহ স্টেশনে হারাইয়াছি। নিম্ন ঠিকানায় ফেরত দিলে 200 টাকা পুরস্কার। ঠিকানা অমুক ইত্যাদি। প্রাপ্তি দক্ষিণ কলিকাতার একটি সিনেমা হলে একটি লেডিস ঘড়ি পাওয়া গিয়াছে। মালিক উপযুক্ত প্রমাণ দিয়া লইয়া যান। অমুক ইত্যাদি। নিরুদ্দেশ। বাবা স্বপন, তুমি কোথায়? তোমার দিদা কাঁদিয়া কাঁদিয়া অন্ধ ও মা মৃত্যুশয্যায়। শেষ দেখা দেখিতে চাও তো শীঘ্র এসো, অথবা খবর দাও। হতভাগ্য বাবা। বাড়ি ভাড়া দ্বিতলমুখী ত্রিতল বাড়ি। প্রশস্ত শয়নঘর 5খানি, প্রতি তলায় বাথরুম। রান্না ভাড়ার স্বতন্ত্র, ভাড়া 250। বক্স নাম্বার। জমি বিক্রয়। উত্তম পজিশনে, মেইন রোডের উপর, দক্ষিণ পূর্ব কর্নার প্লট। বাস, ট্রাম, স্কুল, বাজার 1 মিনিট। প্রতি কাঠা 6.5। বক্স নাম্বার। কর্মখালী। গৃহশিক্ষক আবশ্যক। 2টি স্কুলের ছেলেকে পড়াইতে হইবে। থাকা, খাওয়া ও 30 টাকা হাত খরচ। বিএ অথবা বিএসসি হওয়া প্রয়োজন। গৃহভৃত্য চাই। বলিষ্ঠ, কর্মঠ ও চটপটে যুবক বাঞ্ছনীয়। থাকা, খাওয়া ও বেতন 20 টাকা। অমুক ইত্যাদি। পাত্র চাই। সুন্দরী, সুরূপা, গৃহকর্ম নিপুণা, নৃত্য গীতে পারদর্শিনী, মধ্যম শিক্ষিতা। ব্রাহ্মণ পাত্রীর জন্য। ব্র্যাকেটে বয়স 20। জীবনে সুপ্রতিষ্ঠিত পাত্র চাই। যৌতুক যোগ্যতানুযায়ী। পাত্রী চাই উচ্চশিক্ষিত, উচ্চ রাজকর্মচারী,
মাসিক আয় 500 শাণ্ডিল্য ব্রাহ্মণ পাত্রের জন্য, ব্র্যাকেটে বয়স 30 বছর, দীর্ঘাঙ্গী, গৌরবর্ণা, সুগঠনা, প্রকৃত সুন্দরী, গৃহকর্ম ও শিল্পকর্মে পারদর্শিনী, সঙ্গীত ও নৃত্যকলায় পটুপাত্রী আবশ্যক। দাবি নাই। ফটো ও রাশিচক্র সহ আবেদন করুন। বক্স নাম্বার 1958, জুন, রবিবার। হারানো। একটি কবিতার খাতা হারাইয়াছি, যিনি পাইয়াছেন অনুগ্রহ করিয়া দেখা করুন। খাতায় ঠিকানা। প্রাপ্তি। 22 নম্বর বাসে এক পাটি নতুন জরির নাগরা পাইয়াছি, অধিকারিণী অপর পাটিসহ আসুন। ঠিকানা অমুক ইত্যাদি। নিরুদ্দেশ। লম্বায় 5 ফুট, রং ফর্সা, ডান গালে তিল আছে, পরনে ভাঙা গড়া ব্লাউজ ও লারেলাপ্পা শাড়ি, গলায় কাঁচের মালা, হাতে একগাছি সোনার চুড়ি। বয়স 18, নাম মঞ্জুলা মজুমদার, মাতৃভাষা বাংলা। গত শুক্রবার ইভিনিং শোয়ে সিনেমা দেখিতে গিয়া নিরুদ্দেশ হইয়াছে। কেহ খোঁজ দিলে চিরকৃতজ্ঞ থাকিব। বাড়ি ভাড়া। উত্তরমুখী দ্বিতল ফ্ল্যাট, উপর নিচে 3খানি ঘর, জল, ইলেকট্রিক। কোনো বিখ্যাত সিনেমা হল হইতে 2 মিনিট। মাসিক ভাড়া 250। বক্স নম্বর ... জমি বিক্রয়। মেইন রোডের নিকট, উত্তর পশ্চিম কর্নার। বাস, ট্রাম 7-8 মিনিট। প্রতি কাঠা 8000। প্রতি কা বিসর্গ 8 হা বিসর্গ। কর্মখালী। গৃহশিক্ষক চাই, 2টি ক্লাস 9-10 ছাত্রীর জন্য। থাকা খাওয়া ও বেতন 25। এমএসসি অথবা MA ফার্স্ট ক্লাস হওয়া বাঞ্ছনীয়। 70 আবেদন। গৃহকর্মের জন্য লোক চাই, সুদর্শন, স্মার্ট, সামান্য শিক্ষিত, রন্ধন ও অন্যান্য কাজে পটু, কর্মঠ যুবক আবশ্যক। খাওয়া ও থাকা ব্যতীত হাত খরচা 30। 70 সাক্ষাৎ। বক্স নম্বর ... পাত্র চাই, সুন্দরী, সুগঠনা, দীর্ঘাঙ্গী, প্রকৃত ফর্সা, সঙ্গীত, শিল্প ও গৃহকর্ম ইত্যাদি সব বিদ্যায় পটু MA পাস পাত্রীর জন্য, ব্র্যাকেটে বয়স 28। অন্তত মাসিক 1000 টাকা উপার্জনশীল পাত্র চাই। অসবর্ণে আপত্তি নাই। যৌতুক 10 হইতে 15,000। পাত্র ফটোসহ আবেদন করুন। ঠিকানা অমুক ইত্যাদি। পাত্রী চাই, সুন্দরী, ফর্সা, অপূর্ব রূপলাবণ্য সম্পন্না, অন্তত গ্র্যাজুয়েট, সুরুচিপূর্ণ, চারুভাষিনী ও মধুর হাসিনী পাত্রী আবশ্যক। উপার্জনশীলার দাবি অগ্রগণ্য। পাত্র MBBS। মাসিক আয় 1500। কলিকাতায় বাড়ি আছে, জাতি বিচার নাই। যৌতুকের দাবি আছে, ঊর্ধ্ব সংখ্যা যৌতুকের অঙ্ক ও ফটোসহ আবেদন করুন। বক্স নম্বর ... 1959 সাল, জুন মাস, রবিবার। হারানো। গত শনিবার সন্ধ্যা 7টায় কার্জন পার্কের কোণে একখানি লেডিস রুমাল হারাইয়াছি। রুমালের কোণে অধিকারিণীর নামের উদ্যাক্ষর M লেখা আছে। যদি কেহ পাইয়া থাকেন, নিচের ঠিকানায় পৌঁছাইয়া দিলে চিরকৃতজ্ঞ থাকিব। ঠিকানা ... প্রাপ্তি। সোমবার রাত্রি 9টায় লেকের দক্ষিণে একটি চুলের ক্লিপ কুড়িয়ে পেয়েছি। যার খোয়া গেছে, নিচের ঠিকানায় পত্র লিখুন। নিরুদ্দেশ। ছন্দা, অভিমান করে চলে গেলে, চির অপরাধী করে রেখে গেলে। যেখানে আছো সেখান থেকে একবার অন্তত ফোন করে অথবা 1 লাইন চিঠিতে জানাও কত টাকার দরকার। এবার তোমার ইচ্ছাতেই সব হবে। তোমার হতভাগ্য অনুতপ্ত স্বামী। বাড়ি ভাড়া। নিচুতলা ফ্ল্যাট, 10 ফুট বাই 10 ফুট, 2 বেডরুম। মোজেক মেঝে, স্যানিটারি প্রিভি, টিউবওয়েল, ইলেকট্রিক, বাথরুম কমন। মাসিক ভাড়া 250। সকাল 8টা হইতে 10টা। জমি বিক্রয়। 12 ফুট রাস্তার উপর, উত্তর পশ্চিম কর্নার, 2 কাঠা। প্রো কা 11 হা 500। কোনো বিখ্যাত চিত্রতারকার বাড়ির সন্নিকটে। শীঘ্র অনুসন্ধান। কর্মখালী। গৃহশিক্ষক প্রয়োজন, ক্লাস 10 ছাত্রীর জন্য। সুরূপ, সুকান্তি, রুচিশীল, আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন তরুণের আবেদন অগ্রগণ্য। থাকা খাওয়া বাদে 20 টাকা। অবশ্যই MA ফার্স্ট ক্লাস হওয়া চাই। DPhil হইলে ভালো হয়। গৃহস্থালির কাজকর্মের জন্য
সুদর্শন, ফর্সা, ভদ্র, নম্র, পরিচ্ছন্ন, স্মার্ট যুবক চাই। লেখাপড়া জানা ও ইংরেজি খানা প্রস্তুতে পটু হওয়া আবশ্যক। ছোটখাটো শিশুদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব লইতে হইবে। থাকা, খাওয়া ও পকেট খরচ ৪০ টাকা। অদ্যই আবেদন। পাত্র চাই সুরূপা, স্বাস্থ্যবতী, বহুবিধ বিদ্যায় পারদর্শিনী, ডাবল MA হেডমিস্ট্রেস, ব্র্যাকেটে মাসিক ৩০০। জীবনে হতাশ পাত্রীর জন্য যে কোনো বর্ণের স্বাস্থ্যবান, হৃদয়বান, উদার মতাবলম্বী, অনূন্য ৪০ বছর বয়স্ক পাত্র চাই। পাত্র চাই গ্র্যাজুয়েট হইলে ভালো হয়। যৌতুক সাধ্যমতো, জীবনে প্রতিষ্ঠিত হইতে সাহায্য করিতে প্রস্তুত। বক্স নম্বর ... পাত্রী চাই লম্বায় ৫ ফুট ৪ ইঞ্চি, উজ্জ্বল শুভ্রবর্ণা তন্বী, নাতিকৃশ, কুঞ্চিত কেশা, রীতিমতো উপার্জনশীলা, যে কোনো জাতির কুমারী, বিধবা অথবা বিবাহ বিচ্ছেদান্তরিতা, ব্র্যাকেটে অন্তত ৩০। পাত্রী চাই পাত্র বৈদেশিক দূতাবাসে কর্মনিরত। মাসিক আয় ২,০০০। সত্তর বিবাহ। কেবলমাত্র ২০ থেকে ২২,০০০ যৌতুক দিতে সক্ষম পাত্রীর অভিভাবকগণই আবেদন করুন। ফটো নিষ্প্রয়োজন। প্রত্যক্ষ সাক্ষাৎ। বক্স নম্বর ... ধন্যী তারকদা, জোগাড় করাকেও বলিহারি দিই, কিন্তু হায়, ফার্স্ট প্রাইজটা গেল।